আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং শিখতেছি। সো এই ভিডিওতে আমরা খুবই কমন একটা ভালনারেবিলিটি শিখবো। সো সেটা হচ্ছে ইটারনাল ব্লু। সো চলুন আমরা দেখে আসি যে ইটারনাল ব্লুটা আসলে কি। সো গুগল মামাকে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইটারনাল ব্লু। হোয়াট ইজ ইটারনাল ব্লু। তো প্রথমে যদি আমরা এই ওয়েবসাইটে ঢুকি তাহলে আমরা গিয়ে দেখি। So, Eternal Blue is a computer exploit software developed by US National Security Agency অর্থাৎ NSA. So এটা হচ্ছে একটা Windows 7 vulnerability যেটা হচ্ছে 2017 সালে ফাইন্ড আউট করা হয়. So on May 12, 2017, a computer worm in the form of ransomware nicknamed by WannaCry. 2017 সালে WannaCry নামক একটা হ্যাকিং গ্রুপ এই ভালনারেবিলিটিটা সবার সাথে পাবলিক করে দেয়। সো পাবলিক করার পরে ওরা একটা র্যানসমওয়্যারের মাধ্যমে পুরো এই কম্পিউটার উইন্ডোজ 7 হ্যাক করার মাধ্যমে পুরো উইন্ডোজ 7 যে সার্ভারগুলো ছিল, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভারগুলো ছিল, সার্ভারগুলোর মধ্যে র্যানসমওয়্যার ছড়িয়ে দেওয়ার পরে তারা এখানে অনেক বড় একটা মুক্তিপণ দাবি করে। পার ল্যাপটপ কত সেটা আমার অ্যাকচুয়ালি জানা নাই। সো তখন থেকে আর কি ভালনারেবিলিটিটা জিরো ডে ভালনারেবিলিটি হিসেবে কাউন্ট করা হয়। সো চলুন আমরা দেখে আসি আজকে কিভাবে একটা উইন্ডোজ 7 সার্ভার হ্যাক করা যায় ইটারনাল ব্লু ভালনারেবিলিটির মাধ্যমে। সো প্রথমে আমরা চলে যাব ভার্চুয়াল বক্সে আমরা কার্ল লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করব এই উইন্ডোজ 7 মেশিন হ্যাক করার জন্য। সো আমি আমার কার্ল লিনাক্সে লগ ইন করে নিচ্ছি। সো কার্ল লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমরা যেভাবে আর কি উইন্ডোজ যেভাবে একটা অপারেটিং সিস্টেম, কার্ল লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। কার্ল লিনাক্স এটা হচ্ছে একটা কার্ল লিনাক্সের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যেরকম উইন্ডোজ 7, 8, 9, 10, 11 এরকম বিভিন্ন ভার্সন আছে। সো লিনাক্সেরও অনেক বিভিন্ন ভার্সন আছে। সো লিনাক্সের ভার্সনগুলোর মধ্যে রয়েছে উবুন্টু, কুবুন্টু, জুবুন্টু, লুবুন্টু, এগুলো লিনাক্সের ভার্সন। সো এই ভার্সনগুলোর মধ্যে একটা হচ্ছে কার্ল লিনাক্স। সো আমরা আজকে এই উবুন্টুর কার্ল লিনাক্স ভার্সন ইউজ করব এই উইন্ডোজ 7 অ্যাক্সেস নেওয়ার জন্য। সো এটা হচ্ছে আমি আমার ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 7 ডাউনলোড করে নিয়েছি। সো এটা হচ্ছে একটা উইন্ডোজ 7 সার্ভার। সো আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নিই। সো এখন আমরা টার্মিনালে চলে যাব। তার আগে আমরা দেখে নিই যে উইন্ডোজ 7 এর যেই আইপি অ্যাড্রেসটা সেটা আমরা বের করে নেব কমান্ড লাইনের মাধ্যমে। cmd ipconfig। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আইপি 192.168। আমরা একটা নোট ডাউন করে নিই। আমরা এখন কার্ল লিনাক্স nmap চালাবো এইটার ভালনারেবিলিটি বের করার জন্য। প্রথমে টার্মিনালটা অন করে নিচ্ছি। টার্মিনালটা অন করার পরে আমরা রুট ইউজারে চলে যাব। রুট ইউজারে চলে যাওয়ার পরে আমরা এই আমাদের যে উইন্ডোজ 7 সার্ভারটা আছে ওইটার আইপি দিয়ে আমরা হচ্ছে ভালনারেবিলিটি ফাইন্ড করার যে nmap কমান্ডটা আছে ওইটা আমরা এক্সিকিউট করব। সো nmap আমার এখানে আগেই দেওয়া ছিল, সো আমি আবার দিয়ে দিচ্ছি -CRIP =vuln34.192। সো এটা এই আইপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে উইন্ডোজ 7 সার্ভারের আইপি। সো 192.168.17.133। সো এন্টার। সো এর মধ্যে আমাদেরকে এই কমান্ডটার মাধ্যমে আমাদেরকে বের করে দিবে যে এই আইপি অ্যাড্রেসের মধ্যে যে অপোজিটে যে সার্ভারটা রয়েছে সার্ভারে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। সো এই আইপির কারণে এই কমান্ডের মাধ্যমে আমরা সেটা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। সো 87.12% অলমোস্ট ডান। সো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে।
87.33% done. সো এটা হচ্ছে এই যে উইন্ডোজ 7 এর যে মেইন ভালনারেবিলিটি ইটারনাল ব্লু, এটা হচ্ছে ইউএস এর যেই এনএসএ আর কি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ওরা তৈরি করছিল স্পাই ওয়ার্ল্ড ওয়াইড যে মানুষগুলি আছে তাদের উপর, দেশের নাগরিকদের উপর। সো স্পাই পরিচালনা করার পর একসময় ওয়ানাক্রাই নামক যেই হ্যাকার গ্রুপটা আছে তারা এটা জেনে যায় এবং এটা পাবলিক করে দেয়। সো এটা হচ্ছে মেন। আর এই যে আমি এখন যেই কমান্ডটা চালাচ্ছি, যে টার্মিনালটা ইউজ করছি, এটা হচ্ছে উইন্ডোজের মধ্যে যেমন আমরা কমান্ড লাইন দেখি, সো এই কাল লিনাক্সের মধ্যেও, কাল লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যেও এটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে আমরা আর কি দেখতে পারতেছি কমান্ড এক্সিকিউট করছি। সো এই কাল লিনাক্স অপারেটিং সিস্টেমটা মেইনলি ক্রিয়েট করা হয়েছিল আপনার এই হ্যাকিং এর বিভিন্ন কর্মকাণ্ডের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য। সো আমাদের আমাদের রেজাল্ট অলমোস্ট 100% ডান। সো আমরা দেখতে পাচ্ছি যে remote code execution vulnerability is Microsoft SMBv1 server. So এটা হচ্ছে ভার্সন। সো এই ভার্সনটা দিয়ে আমরা ইউটিউবে সার্চ বা গুগলে সার্চ দিলে এই ইটারনাল ব্লু সম্পর্কে জানতে পারবো, বা ইটারনাল ব্লু যে ভালনারেবিলিটি আছে সেটা আমাদেরকে দেখিয়ে দিবে। সো আমরা এখন চলে যাব এই এক্সপ্লয়েট করার জন্য, অর্থাৎ এই ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করার জন্য। সো এই ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করার জন্য প্রথমে আমরা যে কাল লিনাক্সের কমান্ডের মধ্যে একটা টুলস আছে, সেটা হচ্ছে MSF console, console। সো এটা এন্টার করলে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে উইদিন ফিউ সেকেন্ড আমাদেরকে টার্মিনালটা দিয়ে দিবে। সরি। সো এই যে ম্যাটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক যে টুলটা, সেটার মধ্যে হচ্ছে আপনার 2529 এক্সপ্লয়েট আছে, অর্থাৎ 2529 এক্সপ্লয়েট আছে, এবং 1672টা পেলোড আছে। এর মধ্যে হচ্ছে আপনার 1302টা হচ্ছে অক্সিলারি মডিউল আছে। সো এটসেট্রা। সো আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা এই MSF কনসোল যে টুলটা, এটার মধ্যে বিভিন্ন ভালনারেবিলিটি আছে। এখন আপনারা তো এত কিছু সম্পর্কে জানেন না, নতুন, তাই আমি এত কিছু ইন ডিপলি বলবো না। সো আমি এখন এটার মধ্যে সার্চ করব SEARCH ইটারনাল ব্লু যে ভালনারেবিলিটিটা আছে সেটা সার্চ করব, ETERNAL BLUE ব্লু। সো সার্চ করার পরে দেখুন আমাদেরকে রেজাল্ট দিয়ে দিছে। এখন প্রথম এখানে বিভিন্ন রেজাল্ট দিয়ে দিছে আমাদেরকে। সো আমরা যেহেতু এক্সপ্লয়েট করব, সো এক্সপ্লয়েট করার জন্য এখান থেকে যে বিভিন্ন পেলোড আছে, সো আমরা এই যে প্রথম যেই পেলোডটা আছে 0 নম্বরে, এক্সপ্লয়েট উইন্ডোজ SMB MS17। সো আমরা এটা ইউজ করব। এটার জন্য আমরা এখানে দেব ইউজ 0 দিতে পারি, অথবা পুরো যে কমান্ডটা আছে সেই পুরো কমান্ডটা আমরা কপি করে দিতে পারি। সো আমরা কপি করে দিই পুরোটা কমান্ডটা, কপি পেস্ট। সো হিট এন্টার। কি হলো? সরি, আমার ইউজ বানানটা ভুল হয়েছে। পেস্ট, হিট এন্টার। সো এখন আমরা দেখবো যে এইখানে এই কমান্ডটা রান করার জন্য আমাদের কি কি দেওয়া লাগবে। সো আমরা দেখে নিই অপশনসের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আর হোস্ট সেট করা লাগবে, আর পোর্টটা তো বাই ডিফল্ট সেট হয়ে আছে, পোর্ট সেট করার কোনো প্রয়োজন নাই। তাই আমরা এখান থেকে আর হোস্টটা দিয়ে দেব। সো আর সেট set আর হোস্ট হচ্ছে আর কি ওই যে উইন্ডোজ যে সার্ভারে আমরা আইপিটা পাইছিলাম, ওই আইপিটা। সো ওই আইপিটা হচ্ছে 192.168.17.133 এন্টার। সো এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করে দিই অথবা রান করে দিই, আমরা রান করি, আর রান
রান দিলে একটু পরের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এক্সপ্লয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আমরা উইন হয়ে গেছি, আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখতে পারি যে আমরা কি কমান্ড চালাতে পারি, যেমন pwd প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি। সো আমরা দেখতে পারি pwd দেখাচ্ছে আমাদেরকে উইন্ডোজ সিস্টেম 32, বা আমরা দেখতে পারি যে হুএমআই মেবি কাজ করবে না এখানে। সো আমরা দেখতে পারি যে এই ডিরেক্টরির মধ্যে যে আমরা আছি এখানে ls মানে লিস্ট শো দিয়ে দেখতে পারি কি কি ফাইল আছে এখানে। সো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলি এই ফোল্ডারের মধ্যে আছে। আমরা যদি এখন সরাসরি উইন্ডোজ সার্ভারটা আছে ওইখানে চলে যাই, ওখানে চলে যাওয়ার পরে আমরা দেখি যে আসলে কি কি আছে। আমরা সরাসরি ফাইল সিস্টেমের মধ্যে ঢুকে গেছি। সো এই যে আমরা সি টাইপের মধ্যে আছি, সি টাইপের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে আমরা কোন জায়গায় আছি। সো আমরা যদি এক ডিরেক্টরি পিছনে চলে যাই এই কার্ল লিনাক্স থেকে, আমরা সিডি ডট ডট এক ডিরেক্টরির পিছনে চলে আসছি। এখন যদি আমরা দেখি আমরা কোন ডিরেক্টরিতে আছি, সো pwd দেখাচ্ছে যে আমরা উইন্ডোজের সি ড্রাইভের মধ্যে আছি। সি ড্রাইভের মধ্যে কতগুলো লিস্ট মানে ফাইল আছে সেগুলো আমরা দেখতে পারি লিস্ট শো ls কমান্ডের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ডাইরেক্ট ডিরেক্টরি আছে, ফাইল আছে, যেগুলো FIL দিয়ে দেখাচ্ছে এগুলো হচ্ছে ফাইল, আর DIR দিয়ে বোঝাচ্ছে হলো ডিরেক্টরি। সো এখানে অনেকগুলো ডিরেক্টরি এবং ফাইল দেখাচ্ছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি আবার উইন্ডোজ 7 সার্ভারে চলে যাই, সো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করি, যেমন example.com এক্সাম্পল দিয়ে আমরা ফাইলটা ক্রিয়েট করি আপাতত এক্সাম্পল। সো আমরা যদি এই এক্সাম্পল ফাইলের মধ্যে আমরা যদি আরেকটা সাব txt ফাইল ওপেন করি বা ক্রিয়েট করি, যেমন txt ফাইল। সো আমরা ফাইলের নাম দিলাম সো ফাইলের নাম দিলাম abc.txt, এবং এই ফাইলের মধ্যে যদি আমরা কিছু ডেটা ইনপুট করে দেই, যেমন I love I love Bangladesh. সো বা এটসেট্রা আমরা যদি চাইলে অন্য কিছু দিতে পারি। সো আমি দিলাম I love বাংলাদেশ। সো দিয়ে আমি যদি ফাইলটাকে সেভ করে দিই, সেভ করে দিয়ে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, সো আবার যদি চলে যাই কার্ল লিনাক্সে, এখন যাওয়ার পরে যদি আমরা সিডি আমরা মানে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে যদি আমরা ওই ফাইলটার নাম দিয়ে দিই, বা যেমন এক্সাম্পল, সো কি হচ্ছে cdx কি হচ্ছে ফাইলটার নাম আমরা কি লিখলাম আরেকবার দেখে নেই। So example example cd হ্যাঁ, চলে আসছি। এখন যদি আমরা এই এক্সাম্পলের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা ls দিতে পারি। ls দেওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে এই যে abc.txt আমরা যে ফাইলটা ক্রিয়েট করছিলাম এটা আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা যদি এখন এই abc.txt ফাইলটা মানে ক্যাট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই ফাইলের মধ্যে আমরা আই লাভ বাংলাদেশ লিখছিলাম ওইটা আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখন দিচ্ছি ক্যাট abc.txt, মনে হয় ডাবল টিএক্সটি হয়ে গেছে এটা। এটা cat abc.txt ফেইল দেখাচ্ছে কেন, দাঁড়ান জাস্ট এ মিনিট। cat abc.txt হয়েছে।
সো আমরা হচ্ছে আর কি ডাবল টিএক্সটি দিয়ে ফেলছিলাম এক্সটেনশন হিসেবে। সো এটা হচ্ছে প্রবলেম। সো দেখতে পাচ্ছেন যে এখানে শো করতেছে আই লাভ বাংলাদেশ। এখন যদি আমরা এই উইন্ডোজ সেভ সার্ভারে ঢুকে যদি আমরা এক্সাম্পল এই ফোল্ডারের মধ্যে গিয়ে যদি আমরা দেখি যে এই এবিসি টেক্সট ফাইলের মধ্যে আমরা কি লিখছিলাম, সেখানে দেখাচ্ছে আই লাভ বাংলাদেশ। অথবা আমি যদি এখানে লিখি যে কি লেখা যায়, যা মন চায় একটা লিখে দিই, ব্লা ব্লা ব্লা। সো যে লিখে দিলাম হাবিজাবি। সো লিখে দেওয়ার পরে যদি আমরা আবার সেভ করে দিই, সেভ করে দিয়ে যদি আমরা আবারও যদি উইন্ডোজ সার্ভারে গিয়ে ক্যাট করি, cat abc dot txt সরি, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে শো করতেছে যে আমরা কি ব্লা 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 লিখছিলাম। সো এটা হচ্ছে আর কি মেইনলি আমরা কিন্তু পেয়ে গেছি যে উইন্ডোজ যে এক্সপ্লয়েটের মাধ্যমে ইটারনাল ভালনারেবিলিটির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু উইন্ডোজ সার্ভার এক্সপ্লয়েটটা পেয়ে গেছি। সো এটাই ছিল আজকের মানে দেখানোর বিষয়। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হোপফুলি আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।